হচ্ছে টেক্সট মাস্কিং। টেক্সট মাস্কিং এর জন্য এই সাইজের একটা পেজ ক্রিয়েট করেও নিতে পারেন, অথবা সেখানে তৈরি করা আছে। তো আমি ডিফল্ট যে অপশনটা আছে সেখান থেকে সিলেক্ট করে নিচ্ছি A4। সিলেক্ট করে নেওয়ার পর আমরা একটা টেক্সট নিয়ে নেব। টেক্সট নেওয়ার পর টেক্সটটাকে বড় করে নিলাম। এটাতে একটি বোল্ড টাইপের ইফেক্ট ইউজ করব। টেক্সট ফন্ট যেটা নিচ্ছি সেটা হচ্ছে লোগো। থেকে হচ্ছে বোল্ড একটা ফন্ট নিয়ে নিলাম। এরপর অ্যালাইনমেন্ট মিডিলে। আচ্ছা, আমার এই পাশে যে প্রপার্টিজ অপশনটা দেখাচ্ছে এটা আপনাদের উপরের দিকে দেখাবে। শেয়ার ইউর আইডিয়া নিয়ে নেওয়া হয়েছে। এবার একটা পিকচার নিয়ে নেব। আমরা মনে করেন এই পিকচারটাই নেব। পিকচারটাকে সাইজ ডিসাইজ হচ্ছে শিফট চাপে করতে হবে, তাহলে পিক্সেল ঠিক থাকবে। আর যেটার উপরে মাস্কিং হবে সেটাকে অবশ্যই উপরে রাখতে হবে। তো পিকচারটা মাস্কিং হবে টেক্সটের উপরে, এই জন্য হচ্ছে পিকচারটাকে আমরা পিছনে দিয়ে দিচ্ছি। টেক্সটটা বোঝা যাচ্ছে না, হোয়াইট করে দিলে বুঝতে পারবেন। এটা সামনে চলে আসছে। এরপর আমি দুটাকে মিডল অ্যালাইনমেন্ট করে দিই। আর অ্যালাইনমেন্টের সময় একটা জিনিস লক্ষ্য রাখা উচিত, এটা কিন্তু আমার আর্টবোর্ডের সাথে অ্যালাইন হচ্ছে। আমি এখান থেকে অ্যালাইন অপশনে গিয়ে যদি আমি এখানে দেখি, এখানে হচ্ছে অ্যালাইন টু আর্টবোর্ড, তার মানে এই আর্টবোর্ড অনুযায়ী ওটা অ্যালাইন। আর যদি আমি হচ্ছে অ্যালাইন টু সিলেকশন, তাহলে দুইটা জিনিস সিলেক্ট করার পর তাদের মধ্যে অ্যালাইনমেন্টটা ঠিক হবে। সো এটাকে এখন সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক ক্লিক করলে এই ইমেজটা আমাদের টেক্সটের সাথে মাস্কিং হয়ে গেল। এটাই ছিল আজকের টেক্সট মাস্ক।